পহেলা জুলাই এক বছর আগে আজকের এই দিনটিতেই সূচনা হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানের। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছিলেন সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা না মেধা, মেধা মেধা স্লোগানে ফুঁসে উঠেছিল ক্যাম্পাসগুলো। আর এই আন্দোলনই ধারাবাহিকভাবে রূপ নেয় ৩৬ দিনের ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থানে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শওকত সাগর, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। ২০১৮ সালে জারি করা কোটা বাতিলের পরিপত্র বাতিল করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬% কোটা পুনর্বহালের আদেশ জারি করেছিলেন হাইকোর্ট। ২০২৪ সালের ৫ই জুন হাইকোর্টের এই আদেশ জারির বিরুদ্ধেই সূচনা হয় ছাত্র জনতার আন্দোলনের সূচনাগার ও প্রাণকেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। পহেলা জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ডাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। কলাভবন, শ্যাডো বিজনেস স্টাডিজ অনুষদ, বিভিন্ন হল ঘুরে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে থামে মিছিলটি। সেখানে তারা উত্থাপন করেন ৪ দফা দাবি। ১৬ জুলাই আন্দোলন প্রাণঘাতী রূপ নেয়। ২১ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে কোটা সংস্কারের পক্ষে রায় দিলেও আন্দোলনে প্রাণহানিকে জুলাই গণহত্যা আখ্যা দিয়ে ৯ দফা দাবিতে আন্দোলন অব্যাহত থাকে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত জুলাই মাস গণনা করার কথা জানান। এভাবে তারা পহেলা আগস্টকে ৩২শে জুলাই হিসেবে গণ্য করে থাকেন। আন্দোলনের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ৪ আগস্ট থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং ৫ই আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন। আর 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করেন এবং বাংলাদেশ ত্যাগ করেন। আন্দোলনের সফলতাকে আন্দোলনকারীরা দ্বিতীয় স্বাধীনতা এবং এই দিনটিকে ৩৬শে জুলাই হিসেবে অভিহিত করেন। আন্দোলনের ১ বছর অতিবাহিত হলেও আজও সেই অগ্নিঝরা দিনগুলোর বর্ণনা দিতে এভাবেই আটকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। বাম পাশে যে ছাত্রগুলি আপনার আটকা পড়েছিল, সে ছাত্রগুলি বাঁচার জন্য অনেক কাকুতি মিনতি করেছিল, কিন্তু এপিসি থেকে অনেক গুলি করা হয়। গুলি করতে করতে বাম দিকে মেয়েদিকে লক্ষ্য করে গুলিটি ছোড়া হয়। প্রায় আপনার ২-৩ রাউন্ড গুলি করা হয় তার শরীরের মধ্যে। হঠাৎ করে আমরা এই শান্তিপূর্ণ সমাবেশের ভিতরে পুলিশ গুল্লি ছাড়ে এবং হাতিঝিল তাকি যে অপর পাশে যে হাতিঝিলের যে ওয়ালটা, সেই জায়গায় পুলিশ বিজিবি ছিল, কিন্তু ওইটাকে দেখা যায় নাই যে পুলিশ সেই জায়গায় লুকাইয়াছিল। এদিক থেকে গুল্লি ছাড়ে, সেদিক থেকে গুল্লি ছাড়ে, দুই দিক থেকে এক লগে আমাদের ফিরে অ্যাটাক হয়। সেই সময় গুল্লি ছাড়ার পরে অনেক মানুষ মারা যায়। সেই সময় আমিও আহত হই। আমার ডাইন পাশের পায়ে আমার গুল্লি লাগে। সরকারি তথ্য মতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদের সংখ্যা ৮৩৪ আর অতি গুরুতর আহত ৪৯৩ জন ও গুরুতর আহত ৯০৮ জন সহ মোট ১৪০১ জন জুলাই যোদ্ধার তালিকা প্রকাশ করেছে সরকার। এছাড়া সরকারি তথ্য মতে জুলাই আন্দোলনে সামান্য আহতের সংখ্যা ৭৭২ জন। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।